হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস আর জেসন কামিন্সরা নাকি আর খেলবে না। তো খেলবে না কোনখানে? তো ডুরান্ড কাপ কিন্তু খেলবে না দিমিত্রি পেত্রাতস আর কামিন্সরা। এবার তো আমরা অনেক কথা বলতে পারি, কেন এই সেরা প্লেয়ারগুলোকে বাদ দিচ্ছে। তো সমস্ত বেশিরভাগই সিনিয়র প্লেয়ার কিন্তু বাদ যাবে মোহনবাগান শিবির থেকে ডুরান্ড কাপের জন্য। তো কারণ তোমরা নিশ্চয়ই জানো, এবারে মোহনবাগানের খেলাটা মানে লিগটা কিন্তু বিশাল বড় হতে চলেছে। শুধু ডুরান্ড কাপে শেষ হবে না, তার সঙ্গে সুপার কাপও হতে চলেছে এবছরের 6 মাসের জন্য। এবং জুলাই মাসের 26 তারিখ থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, তারপরে কিন্তু সুপার কাপ হবে 6 মাসের জন্য। তারপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ACL 2 এর জন্য খেলতে হবে মোহনবাগানকে। তারপর আবার ISL আছে, মানে প্রচুর পরিমাণে খেলা খেলতে হবে, অনেক বড় বড় লিগ আছে। তো সেক্ষেত্রে চোট আঘাতের কিন্তু বিশাল একটা ব্যাপার আছে। এই ভালো ভালো প্লেয়ারগুলো যদি চোট পেয়ে বসে থাকে দীর্ঘদিনের জন্য, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অনেক রকমের কাপ কিন্তু মিস করবে। তো সেক্ষেত্রে ডুরান্ড কাপ কিন্তু মোহনবাগান শিবির ডিসিশন নিয়েছে। জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতস এবং যে সেরা যেগুলো প্লেয়ার আছে সিনিয়র ডিফেন্সার, তাদের কিন্তু বসিয়ে জুনিয়র দল নামানোর চিন্তা ভাবনা করেছে। মানে ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগান খুব একটা জোর কদমে লেগে পড়ছে না, সেখানে কিন্তু জুনিয়র দল নামিয়ে কিন্তু মোহনবাগান খেলাবে। যখন মোহনবাগান টিম একটা ভালো জায়গায় চলে যাবে, সেমিফাইনাল বা ফাইনাল, তখন কিন্তু একটা দুটো ম্যাচ ওদেরকে বড় সিনিয়র প্লেয়ারদের চান্স দিয়ে খেলাতে পারে, কারণ জেতার জন্য। তো সেক্ষেত্রে প্রথম থেকে কিন্তু দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স এদেরকে কিন্তু খেলাচ্ছে না মোহনবাগান, কারণ চোট আঘাতের জন্যই কিন্তু, ভয়ের জন্য কিন্তু এদের দুজনকে বসিয়ে রাখছে। ডুরান্ড কাপ এরা কিন্তু খেলবে না। তো এবার যে আপডেট নিয়ে কথা বলো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান শিবিরের একটা প্লেয়ার কিন্তু পাঞ্জাব FC টার্গেট করলো। মোহনবাগান শিবিরের কে? তো মোহনবাগানের আরমান্দো সাদিকুকে নিয়ে আপডেটটা দেবো। আরমান্দো সাদিকু কিন্তু পাঞ্জাব FC যেতে পারে, এরমই বলা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান শিবির থেকে অফিসিয়ালিভাবে এখনো জানিয়ে দেওয়া হয়নি যে পাঞ্জাব FC যাচ্ছে, বা মোহনবাগান শিবির থেকে কিন্তু আরমান্দো সাদিকুকে এখনো ছাড়া হয়নি। কারণ যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে, আমি বারবার বলেছি কোনো প্লেয়ারকে কিন্তু নেওয়া এবং ছাড়া যাচ্ছে না। কিন্তু আরমান্দো সাদিকুকে ছাড়া নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান শিবির সেরকমভাবে কোনো কথাবার্তা চালায়নি এবং কথা বলেনি যে অফিসিয়ালিভাবে যে আরমান্দো সাদিকুকে ছেড়ে দিচ্ছে। যতক্ষণ না অফিসিয়ালিভাবে মোহনবাগান শিবির ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকুকে ছেড়ে দিচ্ছে জানা যাবে, ততক্ষণ কিন্তু কিছুই বলা যাবে না। কারণ আরমান্দো সাদিকু লাস্টের দিকে কিন্তু পারফরমেন্স মোহনবাগান টিমের হয়ে খুব ভালো দিয়েছে, তাকে রেখে দিতে পারে। কারণ প্রচুর পরিমাণে মোহনবাগান শিবিরে এখন বিদেশি লাগবে। একটা স্ট্রাইকিং লাইনে দুটো প্লেয়ার আছে, তাও কিন্তু স্ট্রাইকিং লাইনে আরমান্দো সাদিকু খেলে 3 নম্বর প্লেয়ার হিসেবে তাকে রেখে দিতে পারে বিদেশি হিসেবে, আর নাও রেখে দিতে পারে, কারণ ছাড়ার কথা উঠেছিল মানে মৌসুম শেষ হওয়ার পরেই আরমান্দো সাদিকুকে। তো এখনও কোনো অফিসিয়ালিভাবে কিছু জানায়নি, জানালে কিন্তু অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো থাকছে না যাচ্ছে। এবং একটা পাঞ্জাব FC কিন্তু একটা টার্গেট করেছে আরমান্দো সাদিকুকে, যদি মোহনবাগান শিবির ছেড়ে দেয় তারা কিন্তু দলে নিতে পারে আরমান্দো সাদিকুকে পাঞ্জাব FC, তাদের ভালোই সাইনিং হবে বলে মনে করি। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ওড়িশা FC প্লেয়ার কার্লোস ডেলগাডোকে নিয়ে। কার্লোস ডেলগাডোর সঙ্গে কিন্তু ওড়িশা FC ম্যানেজমেন্ট কিন্তু চুক্তি বাড়াতে চলেছে, মানে তার সঙ্গে প্রায় আরও 2 বছর বা 1 বছরের কিন্তু চুক্তি বাড়িয়ে নেবে কার্লোস ডেলগাডোর সঙ্গে। তো কার্লোস ডেলগাডো তোমরা নিশ্চয়ই জানো, ওড়িশা FC ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, একদম অসাধারণ পারফরমেন্স। এই কার্লোস ডেলগাডো 30 বছর বয়সী ডিফেন্সিং খেলে, অসাধারণ খেলার এবিলিটি আছে। এই প্লেয়ারটাকে ওড়িশা FC কিন্তু ছাড়বে না, মানে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে কিন্তু কার্লোস ডেলগাডোর কিন্তু চুক্তি বাড়তে চলেছে আরও 2 বছরের জন্য। মানে সার্জিও লোবেরাই যেহেতু বলেছে, মানে একটা কোচ কিন্তু একটা প্লেয়ারকে থাকবে কি থাকবে না তার সে কিন্তু ডিসিশনটা নেয়, তারপরে কিন্তু ম্যানেজমেন্ট ছাড়ে। তো সেক্ষেত্রে কার্লোস ডেলগাডোকে রেখে দেওয়ার একটা কথাবার্তা চালিয়েই দিয়েছে, যে এর সঙ্গে চুক্তি বাড়াতে হবে। সার্জিও লোবেরার তত্ত্বাবধানে কিন্তু কার্লোস ডেলগাডোর ওড়িশা FC জার্সি গায়ে কিন্তু আরও 2 বছর খেলবে। তো এই 2 বছর খেলাটা কিন্তু অবশ্যই কার্লোস ডেলগাডোর জন্য অসাধারণ একটা পারফরমেন্স দিতে হবে কার্লোস ডেলগাডোকে, যাতে ভালোভাবে ডিফেন্সে কাজ করতে পারে। কারণ লাস্টের দিকে কার্লোস ডেলগাডো ISL এ পারফরমেন্স খুব একটা ভালো যায়নি, অবশেষে লাল কার্ডও তাকে দেখতে হয়েছিল। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।
2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে দাও। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।